দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভ্যাট, আয়কর ও কাস্টমসের কার্যক্রম অচল হয়ে পড়েছে। আন্দোলনকারীরা বলছেন, চেয়ারম্যানের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলতে থাকবে। আন্দোলনকারীরা বলছেন, শনিবারের শাটডাউন কর্মসূচির পর কোনো পক্ষ থেকে সাড়া পাননি তারা। সরকার আন্তরিক হলে এই অচল অবস্থা দূর হতে পারে। আরও বলছেন, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে বৈঠকে তারা যাবেন। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচল অবস্থা চলছে। এতে সেবায় বিঘ্ন ঘটছে, ভোগান্তি হচ্ছে ব্যবসায়ীদের। এনবিআরে চলছে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি। মণি, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? আমাদের বিস্তারিত জানাবেন। সকাল থেকেই তারা আজকে দ্বিতীয় দিনের মতো যে শাটডাউন কর্মসূচি পালন করছে, এই রোদ বৃষ্টি উপেক্ষা করে আজকে তারাও গতকালকের মতোই তারা এখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে। আজকে এই যে অচল অবস্থা এর ফলে যেটি হচ্ছে যে দেশে বড় ধরনের একটি রাজস্ব ঘাটতিতে পড়তে যাবে এনবিআর। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু এই অচল অবস্থা আমরা সংশ্লিষ্ট যারা এনবিআরের সাবেক কর্মকর্তা চেয়ারম্যান মেম্বার তাদের সাথে কথা বলেছি। এই অচল অবস্থার প্রয়োজনই পড়তো না বা এই অচল অবস্থার সৃষ্টি হতো না যদি দুই পক্ষে আলোচনা করতো বা এই সরকারের দিক থেকে এক ধরনের আলোচনায় যে দেরি করা হচ্ছে বা ডিলে করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যারা এনবিআরের সংশ্লিষ্ট পক্ষ সাবেক কর্মকর্তা তারা বলছেন যে মঙ্গলবার দিন তারা যে বসতে যাচ্ছে অর্থ উপদেষ্টার সাথে এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, এতদিন অপেক্ষা করার প্রয়োজনই ছিল না কিংবা শাটডাউন করার এটির প্রয়োজনই ছিল না। যদি এতদিন অপেক্ষা না করে তারা তাৎক্ষণিকভাবে এই আলোচনাটি করতে পারতেন তাহলে এই শাটডাউন পরিস্থিতিতে যেতে হতো না বা অচল অবস্থার সৃষ্টি হতো না। ফলে দুই পক্ষেরই এখানে দেখা যাচ্ছে এক ধরনের অনমনীয় আচরণ। যা সাবেক এনবিআর কর্মকর্তা তারা বলছেন যে এই দুই পক্ষকেই আসলে ছাড় দিয়ে এখানে আলোচনায় আসতে হবে এবং আলোচনায় বসলে এই পরিস্থিতিতে এতটা জটিলও না যে এই শাটডাউন পরিস্থিতিতে যেতে হবে। এটি আলোচনার মাধ্যমে আসলে সমাধান করা সম্ভব ছিল অনেক আগে। তো এই ছিল এখান থেকে তারা আজকে ব্রিফিং করবেন বিকেল 3:30টার দিকে। পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবেন। ধন্যবাদ মণি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।